আকাশটা সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে, এখন আর বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তো এই মুহূর্তে হচ্ছে সবচাইতে করণীয় হচ্ছে যে সমস্ত জমিগুলোনে জল জমেছিল সে সমস্ত জল নিচের দিকে নেমে গেছে। এবারে ফুলকপির ক্ষেত্রে কি করতে হবে, কপি গাছ যেগুলো আছে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এখানে উপরে মাটির চটাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, এতে আগাছা থাকলে আগাছাগুলো নষ্ট হয়ে যায়, জমির রসটা তাড়াতাড়ি শুকিয়ে যায়, যার ফলে গাছগুলি খুব সহজেই শেকড় সারতে পারে এবং বেড়ে উঠতে পারে। কপি চাষের ক্ষেত্রে একটি সমস্যা হয়, সেটা হচ্ছে কি যদি অতিরিক্ত জল জমে থাকে, মাটিটা সবসময়ের জন্য স্যাঁতসেঁতে থাকে, তাহলে কি হয় অতিরিক্ত রোগবালাই আক্রমণ করে। সেজন্য এইভাবে মাটি ভেঙে দিয়ে যদি আপনারা শুকিয়ে নেন জমিটাকে তাহলে খুব ভালো হবে। এখানে এইভাবেই করা হচ্ছে। এরপরে কি করা হবে, এরপরে যখন জমির মাটিটা শুকিয়ে যাবে, মাটিতে সামান্য পরিমাণ সার দিয়ে তাতে আমরা আবার জলসেচ দেব, এতে কপির বাড়বাড়ন্ত খুব ভালো হবে, শেকড়গুলো খুব দ্রুততার সহিত ছড়াতে পারবে, এতে বাড়বাড়ন্তটাও খুব ভালো হবে, আমরা তাড়াতাড়ি মার্কেটে নিয়ে যেতে পারবো, রোগবালার আক্রমণও কম হবে। এই ইনফরমেশনটি কেমন লাগলো সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানান। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সাধারণত এরকমই এগ্রিকালচার রিলেটিভ ভিডিও বানাই। ভিডিওটিতে লাইক ও শেয়ার করে আরও চাষি ভাইদের জানাতে সাহায্য করবেন এরকমই এগ্রিকালচার রিলেটিভ ভিডিও পাওয়ার জন্যে।